আমি যত বেশি মনোযোগী হব তত বেশি কথাগুলা দ্বারা আমি উপকৃত হব। শুধু মনোযোগী হইলে হবে না, সাথে সাথে চুপচাপ শুনতে হবে, আওয়াজবিহীন। আর ওই দুটেই কিন্তু আল্লাহর আদেশ। একটু স্পিকারের আওয়াজ কমায় দিলে ভালো হয়। আল্লাহ কোরআনে বলেন, ইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ। কোরআনই কথা যখন শোনো তো যত বেশি মনোযোগী হইতে পারো। দ্বিতীয় হুকুম হলো আনসিতু, যত চুপচাপ পরিবেশ হতে পারে তাইলেই আমরা উপকৃত হব। বিদায় অনুরোধ থাকবে সবার কাছে যে এই দুটা জিনিস যেন আমাদের হাতছাড়া না হয়। তাইলে হইতে পারে আমরা সংখ্যায় কম, আজকে আবহাওয়ার কারণে সংখ্যায় কম হয়ে গেছে, নাইলে তো মনে হয় মাঠে জায়গা দেওয়া যেত না। কিন্তু কম হইলেও কোনো অসুবিধা নেই। যদি আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন, এই মাহফিল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে যেটা শোনার দ্বারা হতো, মানুষের উপচে পড়া ভিড়ের দ্বারা যেটা হতো, এর চেয়ে বেশি কাজ হবে আমি বিশ্বাস করি, যদি আল্লাহ কবুল করে নেন। এই জন্য আবারও বলতেছি, দুটা জিনিস খেয়াল রাখবো তো। পাক্কা? তাইলে কথা শুরু করতে পারি, ঠিক না? মুসলমান হিসাবে মানুষের দিলে একটা আকাঙ্ক্ষা, সমস্ত আকাঙ্ক্ষার উপরে মানুষের দিলে যতই আকাঙ্ক্ষা থাকুক না কেন, মুসলমানের দিলে সর্বশেষ একটা আকাঙ্ক্ষা মুসলমানের দিলে থাকে, সেটা হলো জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা। যে আমি মৃত্যুর পরে জান্নাত পেতে চাই, ঠিক না? যত আকাঙ্ক্ষাই থাকুক, কিন্তু সর্বশেষ কিন্তু আমাদের দিলের ভিতরে এই আকাঙ্ক্ষাটা কাজ করে যে আমি মরার পরে কি চাই? জান্নাত চাই, ঠিক না? মুসলমান যেমনই হোক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, কি বলেন, শেষমেশ তার মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জান্নাত পাইতে চাই। যদিও আপনি বলবেন আমলে ঠন ঠন, আমলে ঠন ঠন বোঝেন, আমলে কিছুই না, তারপরও তার মনের থেকে কি বলে? জান্নাত, ঠিক না? আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান। আমরা যেমন মনের থেকে জান্নাত পাইতে চাই, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, যে নিজেকে মুসলমান স্বীকার করে, সে সর্বশেষ মনে এই আশা রাখে এবং সবার কাছে চায়ও দোয়া। শুধু সে চায় না, তার পরিবারও চায়, ছেলে পেলেও চায় যে দোয়া করেন আব্বা যেন জান্নাত মিলে। আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান। আমার কথায় কিন্তু সুর হবে না, মনোযোগী না হইলে কথা বুঝে আসবে না। আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন, তাহলে আমাদেরকে প্রথম তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। জান্নাতে একমাত্র মানুষ যাবে। কে যাবে? কি অন্য প্রাণীও যাবে? মানুষ জান্নাতে যাবে। আচ্ছা, মানুষ বাদ দিলাম, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন, তাহলে আমাদেরকে কখনো মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। মুসলমানের ঘরের অস্তিত্ব প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান।
নাইলে আল্লাহ কেন আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন? আমরা সিলেক্টেড, আমরা তো সিলেকশনে আসছি, ঠিক না? না ইলেকশনে? হ্যাঁ, মুসলমানের ঘরে কে আমাদেরকে সিলেক্ট করছেন? নির্বাচিত কে করছেন? আল্লাহ সদ ইচ্ছায় করছেন, ঠিক না? শুধু সদ ইচ্ছায়ও না, সদ ইচ্ছায়, সদ ভালোবাসা, নিজের ভালোবাসায়, নিজের পছন্দে মুসলমানের ঘরে আমাদেরকে কি দিয়েছেন? অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? কি বলেন? সত্য তো? কি আপনারা খুশি না নারাজ? যদিও অনেক মুসলমান ইসলামের পরিচয় দিতে চায় না, ইসলাম লাইক করে না, যদি করতো এখন তো যুবকরা রাগ হয়ে যাবে, তারপরে বইলা ফেলে, ঠিক না? করার তো কিছু নাই, ঠিক না? যুবকরা তো রাগ হয়ে যাবে। যদি যুবকরা ইসলামকে অপছন্দই করে পছন্দ করত, তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। কুমিল্লার 90 না 99% যুবক নেটে দেখা চুল কাটে। ডিজাইন কোত্থেকে চয়েস করে? কি শুধু চয়েস করে? সারা রাত্র দেখতে থাকে। যখন চোখ গোলায়া যায় তখন এমন একটা ডিজাইন পছন্দ হয়, ওটাকে আবার স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনালা দেখতে দেরি, মুরগা পাইতে দেরি করে না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায় আসে। হইতে পারে এখানে কেউ আছে যে এই ঈদে 1000 টাকা দিয়ে চুল কাটাইছে, ঠিক না? সাধারণ চুল কাটতে কয় টাকা লাগে? বুঝা গেল তুমি ইসলাম লাইক করো না, পছন্দ করো না। যদি করতা তাহলে ইসলাম কি চুল কাটার বিধান দেয় না? কুরআন তো বলে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, চুল কিভাবে কাটবে কোরআন এটা শিখাইছে। আচ্ছা কোরআন বাদ দিলাম, আমাদের নবীজি কি চুল কাটার ডিজাইন আমাদেরকে দেন নাই? না দেন নাই? হ্যাঁ দিছে। তাহলে আমি নবীর ডিজাইনে তো চুল কাটলাম না। নবীর ডিজাইনের চুল কাটা তো 50 টাকা লাগে। রাগ হয়েও না, বুঝাইতে চাইতেছি। তাহলে বোঝা গেল তুমি ইসলামকে পছন্দ করো না। যদিও আল্লাহ তোমাকে ভালোবাসা পছন্দ করা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, এই জন্য যে তোমার সর্বশেষ আশাটা যেন পূরণ হয়। সর্বশেষ আশা আমি যেন জান্নাত পাই। ওই আশা পূরণ করার জন্য আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে। আজকে যদিও মুসলিম সমাজে ইসলামের মূল্যায়ন নাই, কিন্তু একদিন কিন্তু বিবেকের পর্দা খুলবে, একদিন আমাদের চোখ খুলে যাবে। আমি কোরআনের আয়াত দিতেছি, কোরআনের আয়াত দিতেছি। কোরআনে আছে, কোরআনে আছে, কোরআনে আছে, কোরআনে দেন দিলে শোনা যাবে। লাউড স্পিকার নিয়ে নাড়াচাড়ার দরকার নাই, কেন এটা হলো লিপ টাচ। কি? আমি এটা চিনি। এটা ওয়াজের জন্য বানানো হয় নাই, এটা বানানো হয়েছে শুধু সিঙ্গারদের জন্য। কেননা ওরা বৈশা গান গায় না, ওরা হাঁটে আর গায়, ঠিক না? ঠোঁটে লাগায় আর নাচতে থাকে আর গাইতে থাকে। এটা হলো লিপ টাচ। হইলো আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না, কিন্তু মনোযোগ দিলে শোনা যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা আমরা আল্লাহর ঘরে বসে আছি,
কেননা শয়তান কোনোদিন চাবে না আমার কথাগুলো আপনাদের দিলে গাঁথুক। যদি আজকে গাইথা যায়, আর এই যুবক সমাজ যদি আজকে নিজের জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে নেয়, যেমন আমি মাগরিবের পরে যেখানে ছিলাম, কি ব্রাহ্মণ নগর না জানি, ব্রাহ্মণ পাড়া, তা আমি গাড়িতে যখন উঠতেছিলাম, তা এক যুবক আমার হাতে ধরা চোখের পানি ছেড়া বলতেছে, হুজুর আমি কসম খায় অঙ্গীকার করলাম আজকের থেকে জীবন চেঞ্জ করে ফেলব। আমি বললাম যে আমি সাকসেস। আজকেও যদি এই যুবকরা জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে এখান থেকে উঠে, তাইলে তো এই এলাকার থেকে শয়তানের চড্ডি বড্ডি গোল। চড্ডি বড্ডি বুঝো? ডাকায়া শব্দ কোথেকে বুঝবা তোমরা? বুড়িয়া বিস্তর বুঝো? দোকানপাট বুঝো? শয়তানের সব দোকানপাট বন্ধ হয়ে যাবে, ঠিক না? কি কেননা বিকাল হইতে দেরি, তোমাদের ব্রিজের ভিতরে কি লাগে এটা আমি জানি। ওই সামনে একটা ব্রিজ আছে না? ঠিক না? সবচেয়ে বড় দোকান তো লাগে ওইখানে, ঠিক না? নদীর উপর দিয়ে তো ব্রিজ। এই জন্য শয়তান চাবে না আমাদেরকে মনোযোগী বানাইতে। এই জন্য লাউড স্পিকার দেখাবে, কিন্তু লাউড স্পিকার তো হলো মাউথ তো হলো লিপ টাচ। এই জন্য মনোযোগী হইলে বুঝে আসবে। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। আমাদেরও সর্বশেষ আকাঙ্ক্ষা যে জান্নাত মিলা যাক। আল্লাহ জান্নাত দিতে চান। যদি দিতে না চাইতেন তাহলে আল্লাহ কোনোদিন আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। দ্বিতীয় প্রমাণ দিতেছি। দ্বিতীয়, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন, অথচ আমরা কোনোদিন শুধু চোখের পানি ঝরান নাই, আবেদন করছেন। আমরা কোনোদিন জানতাম না যে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে দুনিয়াতে আসব। আর উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে দুইবার আল্লাহর কুদরতি হাত আমাদের উপরে লাগছে। একবার বাছাই পর্বে, বাছাই বোঝেন? বাছাই করে না? বাছাই পর্বে আমরা সব কিন্তু বাছাইকৃত। কুরআন বলে হুয়াজতাবাকুম, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাইছা 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 আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। দ্বিতীয়, আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদের মাথায় মুকুট পড়াইছেন। কুনতুম খয়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। মুকুট পড়াইয়া দিছেন আমাদের মাথায়। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। কিন্তু একটা প্রশ্ন এখানে, জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো তাহলে আমার সমাজের তো এই অবস্থা হতো না, যুবকদেরও এই অবস্থা হতো না। মুসলমানের এই দুরবস্থা আজকে যেটা দেখতেছি এটা কোনোদিন হতো না। আফসোস তো এইখানেই লাগে যে মুসলমান বটে, কিন্তু নাম জিজ্ঞাসা করা ব্যতীত বা প্রশ্ন করা ব্যতীত চিনা যায় না। প্রশ্ন করতে হয়, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? তাইলে সে বলে হ্যাঁ আমি মুসলিম, কিন্তু ইউনিফর্ম দিয়ে চিনা যায় না যে সে মুসলমান। কি বলেন? রাগ হয়ে গেল? তাইলে এই অবস্থা হতো না যদি জান্নাতের ধারণা আমাদের থাকতো। যে জান্নাত চাই ওটার ধারণা আমাদের নাই। চলো একটু জান্নাতের ধারণা তোমাদেরকে দেই।
দেখি তোমাদের দিলে আজকে জান্নাতের স্বাদ লাগে কিনা, জান্নাতের আকাঙ্ক্ষা বসে কিনা। একটু ধারণা দিই জান্নাতের, বেশি দিব না, অল্প দিব, অল্প ধারণা দিব, শুধু অল্প, বেশি ধারণা দিব না যে জান্নাত জিনিসটা কি। দুনিয়ার মাটি, মাটি দ্বারা তৈরি, দুনিয়াটা মাটি দ্বারা তৈরি। জান্নাতের মাটি আমাদের দুনিয়ার মাটির মতো মাটি না।